একদিন এক মহিলা ঘর থেকে বেরিয়ে দেখলেন উঠোনের সামনে তিনজন বয়স্ক মানুষ বসে আছেন। তিনি তাদের কাউকেও চিনতে পারলেন না। ভদ্রভাবে বললেন, আমি আপনাদের চিনতে পারছি না, তবে নিশ্চয়ই আপনারা ক্ষুধার্ত। অনুগ্রহ করে ভেতরে আসুন, আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করি। তারা জিজ্ঞেস করলেন, বাড়ির কর্তা কি আছেন? মহিলা উত্তর দিলেন, না, তিনি বাইরে গেছেন। তখন তারা বললেন, তাহলে আমরা এখন আসতে পারবো না। সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ফিরে এলেন, মহিলা তাকে সব ঘটনা খুলে বললেন। স্বামী শুনে বললেন, যাও, তাদের বলো আমি ফিরে এসেছি এবং তারা যেন ভেতরে আসে। মহিলা বাইরে গিয়ে আমন্ত্রণ জানালেন, কিন্তু তিনজন বললেন, আমরা সবাই একসাথে ভেতরে যেতে পারি না। মহিলা অবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কেন? আমার কি সমস্যা? তখন তাদের একজন বললেন, আমাদের একজনের নাম সম্পদ, আর একজনকে দেখিয়ে বললেন, তার নাম সাফল্য। তারপর নিজের দিকে ইঙ্গিত করে বললেন, আর আমার নাম ভালোবাসা। এখন আপনি ভেতরে গিয়ে সিদ্ধান্ত নিন, আমাদের মধ্যে কাকে আপনি ঘরে রাখবেন। মহিলা ভেতরে গিয়ে স্বামীর সঙ্গে আলোচনা করলেন। স্বামী খুশি হয়ে বললেন, চলো আমরা সম্পদকেই ডাকি, তাহলে আমরা ধনী হয়ে যাব। কিন্তু স্ত্রী তাতে রাজি হলেন না। তিনি বললেন, না, আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত। এই কথোপকথন তাদের মেয়ে ঘরের অন্য প্রান্ত থেকে শুনছিল। সে এগিয়ে এসে বলল, তোমাদের কি মনে হয় না, যদি আমরা ভালোবাসাকেই ডাকি তাহলে আমাদের ঘর ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে? মা বাবা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। স্বামী বললেন, ঠিক আছে, মেয়ের কথাই শুনি। তুমি বাইরে গিয়ে ভালোবাসাকেই আমাদের অতিথি হিসেবে ডেকে নিয়ে এসো। মহিলা বাইরে গিয়ে বললেন, আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম? অনুগ্রহ করে আপনি ভেতরে আসুন, আপনিই আমাদের অতিথি। ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়িয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। তখন বাকি দুজনও উঠে দাঁড়িয়ে তার পেছনে চলতে লাগলেন। মহিলা বিস্মিত হয়ে বললেন, আমি তো শুধু ভালোবাসাকেই আমন্ত্রণ জানিয়েছি, আপনারা কেন তার সঙ্গে আসছেন? তখন তিনজন একসাথে হেসে বললেন, আপনি যদি সম্পদ বা সাফল্যকে ডাকতেন তাহলে বাকি দুজন বাইরে থাকত, কিন্তু যেহেতু আপনি ভালোবাসাকে ডেকেছেন, সে যেখানে যায় সেখানেই আমরা দুজনও যাই। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানেই সম্পদ ও সাফল্য স্বয়ংক্রিয়ভাবে আসে।